আচ্ছা, আজকে বলছি মেষ লগ্ন আর বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কখন কে কে শুক্রের প্রতিকার রূপে হীরা, জারকন বা শ্বেতপ্রবাল ব্যবহার করতে পারে। সর্বপ্রথম বলি মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ভাব বৃষ আর সপ্তম ভাব তুলার অধিপতি হচ্ছে শুক্র। এই শুক্র যদি অষ্টম ভাব বৃশ্চিক কিংবা দ্বাদশ ভাব মিনে না বসে থাকে, তাহলে হীরা বা জারকন তার প্রতিকার রূপে ব্যবহার করা যেতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, মেষ লগ্নের সাপেক্ষে বৃষ রাশি এবং তুলা রাশি 2 আর 7 যে দুটি ভাব, এগুলি হচ্ছে মারক ভাব। তাই দশা অন্তর্দশা যখন শুক্রের চলবে, তখন কিন্তু শুক্রের রত্ন খুলে রাখতে হবে, সেটা ধারণ করে রাখা যাবে না, তাহলে কিন্তু সেটি হানি ঘটাবে। এরপরে বলি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে 7 আর 12 অধিপতি। 7 হচ্ছে বৃষ, 12 হচ্ছে তুলা। এই শুক্র যদি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মিথুনে না বসে থাকে, তাহলে শুক্রের প্রতিকার রূপে হীরা বা জারকন এগুলো ব্যবহার করা যেতে পারে। কিন্তু মেষ লগ্নই বলুন আর বৃশ্চিক লগ্নই বলুন, এ দুটির অধিপতি হচ্ছে মঙ্গল, আর মঙ্গলের সাথে শুক্রের কিন্তু প্রবল দ্বন্দ্ব, শত্রুতা। তাই আমরা সরাসরি শুক্রকে যদি মেষ আর বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে প্রতিকার ধারণ করিয়ে দেই, সেক্ষেত্রে শারীরিক সমস্যা হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বলে থাকি, সেটা কিন্তু হতে পারে। এই জিনিসটা যদি অ্যাভয়েড করতে হয়, তাহলে যে বিষয়টি করতে হবে, মঙ্গলকে গার্ড দিয়ে, অর্থাৎ লগ্নাধিপতি লগ্নেশকে গার্ড দিয়ে শুক্রের প্রতিকার করতে হবে। সেই ক্ষেত্রে শ্বেতপ্রবাল ব্যবহার করলে ভালো হয়, কারণ শ্বেতপ্রবাল হচ্ছে মঙ্গল আর শুক্রকে একসাথে পাওয়ার আপ করে, পাওয়ার বৃদ্ধি করে। তাই মঙ্গলও গার্ড হবে, অর্থাৎ লগ্নেশ গার্ড হলো, শারীরিক সমস্যা বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার জায়গা থাকলো না, প্লাস শুক্রও আমার পাওয়ার পেয়ে গেল। তাই মেষ আর বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্রের প্রতিকার রূপে হীরা, জারকন ইত্যাদি কিছু ব্যবহারের থেকে শ্বেতপ্রবাল ব্যবহার করা বেশি উপকারী হয়। শ্বেতপ্রবাল ব্যবহারের সুবিধাও আরেকটি আছে, খুব কম টাকায় পাওয়া যায়, 50-100 টাকার রতি মাত্র। তবে যেহেতু উপরত্ন, একটু বেশি রতিতে ব্যবহার করার চেষ্টা করবেন, 10-12 রতির উপরে, এবং এই মাঝের আঙুল যেটি মধ্যমা, এই মধ্যমাতে ধারণ করবেন, রূপোর আংটিতে বাঁধিয়ে। কিন্তু মাথায় রাখবেন, এই পাথরটি জাল করা অত্যন্ত সহজ। যেমন রক্তপ্রবাল, সেরকম এটি একটিও প্রবাল সমুদ্রের নিচ থেকে পাওয়া যায়, কিন্তু এটি অনেক সময় অনেক প্রাণীর হাড়কে ঘষে মেজিয়ে খইয়ে এরকম সুন্দর করে পলিশ করেও কিন্তু আসে। তো সেগুলো থেকে একটু সাবধান থাকবেন, ভালো জায়গার থেকে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।